শুধু এই জায়গায় নয়, আরেক যুবক একটা দুইটা নয়, ৯৯টা মার্ডার করছে। কয়টা? আর একটু জোরে বলুন। ঘুমে ধরতেছে? ঘুমে ধরতেছে? কয়টা মার্ডার করছে? ৯৯টা। এখন ৯৯টা মার্ডার করার পরে সে চিন্তা করতেছি একটা দুইটা না, ৯৯টা খুন করছি, হত্যা করছি, এখন আল্লাহ কি আমার মাফ করবে? এরকম চিন্তা করতেছে। মানুষের দুয়ারে যায় আর বলে আমি ৯৯টা মার্ডার করেছি, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা, এরকম কথা চিন্তা করতেছে। ইন দা মিন টাইম ওই সময় একজন ব্যক্তি বলল, তুমি একটা দুইটা নয় ৯৯টা মার্ডার করেছ, মনে হয় না আল্লাহ তোমাকে ক্ষমা করবে? মনে হয় না কি আল্লাহ তোমাকে ক্ষমা করবে? প্রশ্নই আসে না আল্লাহ তোমাকে ক্ষমা করবে? ও যুবক, ৯৯টা মার্ডার করলি, কিন্তু এর আগে একটাবার চিন্তা করলি না, এখন কেন চিন্তা করস? এখন কেন চিন্তা করস? ও যুবক, এখন চিন্তা করে কোনো লাভ হবে না। ৯৯টা মার্ডার করেছ, আল্লাহ কোনোভাবেই তোমাকে মাফ করবে না। সাথে সাথে যুবকটা তরবারি নিয়ে বলে, তোরে বাকি রাইখা লাভ কি, তেলে সেঞ্চুরি পূরণ করি। সাথে সাথে ওই ব্যক্তিকেও খুন করে ফেলল। কি করলো? খুন করে এখন সেঞ্চুরি পূরণ করলো। সেঞ্চুরি কি করলো? সেঞ্চুরি পূরণ করলো। পূরণ করার পরে চিন্তা আরো বেড়ে গেল, এতদিন তো মার্ডার করলাম ৯৯টা, এখন হয়ে গেল ১০০টা। এখন কয়টা? ১০০টা। ও আল্লাহ, আমি কি করতে পারি? আমার মার্ডারের পরিমাণ তো এবার বেড়ে গেল। হঠাৎ করে এক আল্লাহর ওলি, এক আল্লাহর বান্দা কি সুন্দরভাবে বলতেছেন, যুবক, যুবক রে, এই গ্রাম থেকে একটু দূরে অমুক গ্রামে চলে যাও, ওইখানে একজন প্রিয় আবেদ বান্দা রয়েছে, যদি তার সহবতে থাকতে পারো, আমার বিশ্বাস আমার আল্লাহ তোমার গুনাহগুলাকে মাফ করে দিতে পারে। আর আল্লাহ যদি তোমার গুনাহ মাফ করে দেয়, দুনিয়ার কোনো মানুষ তোমার গুনাহগার বলে কিছু করতে পারবে না। যাও, আল্লাহর কাছে যাও, যদি আল্লাহর ওই মানুষের কাছে যাও, ওই মানুষের কাছে গিয়ে যদি তুমি মাফ নিতে পারো, মানুষের কাছে, ওই মানুষের কাছে গিয়ে যদি তোমার পরিবর্তন করতে পারো, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। ওই যুবকটা নিয়ত করলো, সকালবেলায় রওনা দিব আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলির সহবতে। যদি আল্লাহর ওলির সহবতে নিজের জীবনটাকে পাল্টাইতে পারি, তাহলে আমার বিশ্বাস আমার আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এবার যখন ওই যুবকটা মাত্র ঘর থেকে রওনা দিলেন, মাত্র কি করলেন? ঘর থেকে রওনা দিলেন, কয়েক কদম দিলেন, সাথে সাথে আল্লাহ বলে, মালাকুল মাউত তাড়াতাড়ি যা, ওর জীবনের বাতিটারে নিভায়া দে। আল্লাহু আকবার। এখনই হইল প্রেমের খেলা, ঠিক না? বাতি কি কর? নিভায়া দে। ওরে আর আগাইতে দিস না, ওরে কি করিস না, আর আগাইতে দিস না। মালাকুল মাউত সাথে সাথে তার জান কবজ করে নিয়ে গেলেন। সাথে সাথে কি করলেন? জান কবজ করে নিয়ে গেলেন। মালাকুল মাউত চিন্তা করতেছে, আল্লাহ বলছেন ওয়ার্ডার তো অমান্য করা যাবে না। সাথে সাথে রূহ কবজ করে নিয়ে গেলেন। এবার আসমান থেকে দুই দল ফেরেশতা, জান্নাত থেকে এক দল, জাহান্নাম থেকে আরেক দল ফেরেশতা জমিনে চলে আসলো। এসে বলতেছে আমরা তারে জাহান্নামে নিব, তারা বলতেছে না আমরা জান্নাতে নিব। তখন তাদের ভিতরে লাগলো একটা দ্বন্দ্ব, কি করা যায়? আল্লাহ বলে, জিবরাইল, যার যা দুনিয়ার জমিনে যেমন আমিন রয়েছে, আমিন বুঝেননি? আমিন বুঝেন? জমি মাপে আপনাদের এদিকে কি বলে? আমিন বলে।
আমাদের এদিকে ওই আমিনই বলে, জমি যে মাপে তারে আমিন বলে। বলতেছি জিবরাইল যারে যা জমিনে আমিন হয়ে যা, আমিনতি শুরু করে দে। জিবরাইল সাথে সাথে চলে আসলো, এসে বলতেছে কি হয়েছে? জান্নাতি ফেরেশতা বলতেছে এই ব্যক্তির হায়াত শেষ হয়ে গেছে বিদায় সে আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারে নাই। যদি হায়াত পাইতো তাহলে হয়তোবা আল্লাহর কাছ থেকে সে মাফ নিয়ে নিত, হয়তোবা কি করত? মাফ নিয়ে নিত। এই জন্য তার হায়াত শেষ, সে মাফ নিতে পারে না। এই জন্য আফসোস করে লাভ নাই, আফসোস করে লাভ নাই। আমরা তারে জান্নাতি নিয়ে নিব। জাহান্নামী ফেরেশতা কয় একটা দুইটা নয়, 100 মার্ডার করছে। হায়াত পাইলে পরেরটা পরে দেখা যাইতো, এখন মাফ হয় নাই। এই জন্য আমরা তারে কি করব? জাহান্নামে নিয়ে যাব। এবার জিবরাইল আমিন বলে আল্লাহ কি করব? আল্লাহ কয় জমিনের ভিতরে আমিন হয়ে যা। ওই ব্যক্তি যেই জায়গায় মারা গেছে ওইখান থেকে যদি বাড়ি কাছে হয় তাহলে তারে জাহান্নামীদের অন্তর্ভুক্ত বানায়া দে। আর যদি ওই যেই জায়গায় মারা গেছে ওইখান থেকে যদি তওবার স্থান কাছে হয় তাহলে তারে জান্নাতি বানায়া দে। এখন বাড়ি থেকে মাত্র বের হইছে, এই সময় মারা গেছে। এখন কোনটা কাছে হবে? কোনটা? বাড়ি। এবার যখন জিবরাইলে ফিতা ধরে মাপতে শুরু করলো, আল্লাহ বলে জমিন রে তোর মালিক কে? জমিন বলে আল্লাহ আপনি। জমিন তোরে যদি আমি অর্ডার দেই অর্ডার মানবিনি? কই আল্লাহ একবার দিয়েই দেখেন না, আপনি যা বলবেন আমি তাই হয়ে যাব। আল্লাহ বলে জমিন জায়গা স্যাক্রিফাইস করে ফেল। ও জমিন আল্লাহর ওলির বাড়ি কাছে হয়ে যা, তওবার স্থানটা দূরে হয়ে যা। জমিন প্রশ্ন করলো আল্লাহ কারণ কি? আল্লাহ বলেন আমি আল্লাহ তো বলেছি তোমরা একবার খাঁটি দিলে আমাকে ডাক দাও। আই প্রমিস, আমি আল্লাহ প্রমিস করছি আমাকে একবার ডাক দে, আমি আল্লাহ তোদের ডাকের সাড়া দিব। বান্দারে, কোন বান্দা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য 1 হাত আগায় আসে আমি আল্লাহ 10 হাত আগায়া যাই। কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ দৌড়ায়া যাই। কোন বান্দা যদি আমি আল্লাহরে একবার ডাকে আমি আল্লাহ 10 বার বান্দার ডাকের সাড়া দিয়ে থাকি। জমিন রে বান্দা তো আমারে পাওয়ার জন্য আসছিল, এই বান্দার বাড়ি কাছে হইতে পারে। ওই বান্দা যেমন ভাবে 1 কাজ দিছে আমি আল্লাহ 10 কাজ দিলাম, তেমন ভাবে বান্দার জমিনটা তুই এমন ভাবে বাড়িটারে কাছে না হইয়া বাড়ি দূরে হয়ে যা, আর আল্লাহর ওলির বাড়ি কাছে হয়ে যা।